হ্যালো ডিয়ার গাইস, ও হেনরির দ্য গিফট অফ দ্য ম্যাজাই যে শর্ট স্টোরি ছিল তার আমরা অনলাইনের নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস করেছিলাম। তো এর আগের ভিডিওতে আমি তোমাদের বেশ কিছু অনলাইনের নোটস, এই অনলাইন নোটসগুলো এবং 50টা এমসিকিউ করেছিলাম। তো আজকে তার বাকি অংশটুকু অর্থাৎ দ্বিতীয় পার্টে আমি তোমাদের বাকি টোটাল এখানে 150টা এমসিকিউ আছে। তো 150টা এমসিকিউর মধ্যে 50টা এমসিকিউ করেছি, তাহলে বাকি আর 100টা এমসিকিউ আজকে আমরা প্র্যাকটিস করব। দেখো এই যে 50 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম, আজকে 51 নম্বর থেকে শুরু করবো। দেখো তো 51 নম্বরে কি বলেছে দেখো, ডেল প্ল্যান সামথিং ফর জিম, হিয়ার সামথিং ইজ সামথিং। এখানে দেওয়া আছে সামথিং কথাটা মানে কি, এখানে কি বোঝাচ্ছে? সামথিং বলতে কি ফাইন, রেয়ার অ্যান্ড স্টার্লিং, স্টার্লিং অ্যাট্রাকটিভ অ্যান্ড ওর্দি, গুড, মেমোরেবল অ্যান্ড রিমার্কেবল, গুড, ইন্টারেস্টিং অ্যান্ড স্টার্লিং। তো কী হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ ফাইন, রেয়ার এবং হচ্ছে কি এই এ নাম্বার অপশন, ফাইন, রেয়ার অ্যান্ড স্টার্লিং। তো এই একটা কবিতা, এই টেক্সট শর্ট স্টোরিটা আছে সেটা লাইনটা থেকে নেওয়া। দেখো লাইনটা দেখো, যে সামথিং এরকম লাইনটা ছিল, সামথিং ফাইন্ড অ্যান্ড রেয়ার অ্যান্ড স্টার্লিং, সামথিং জাস্ট আ লিটল বিট নিয়ার টু বিং ওর্দি টু দ্য অনার অফ বিং ওন্ড বাই জিম। তো এই যে লাইনটা দেখলে বুঝতে পারছো যে তিনি সামথিং বলতে কিন্তু যে ফপ চেনটা পরের দিকে কেনে, কিন্তু প্রথমের দিকে এই জিনিসগুলো কিনতে চেয়েছিল, এরকম আর কি হবে সে তিনি ভেবেছিলেন। দ্য এক্সপ্রেশন হার জিম, তো একটা লাইন ছিল টেক্সট টাইম, হার জিম বলে একটা লাইন ছিল, সেই লাইনটার বলতে হার জিম বলতে কী বোঝানো হচ্ছে এখানে সাজেস্ট করেছে। হার পজিশন অফ জিম, ডেলাস ইন্টেন্স অ্যান্ড জেনুইন লাভ ফর জিম, নাকি হার অ্যাডমিরেশন অফ জিম, হার অবসেশন অফ ইনফ্যাচুয়েশন অফ জিম। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, ডেলার যে ইন্টেন্স অ্যান্ড জেনুইন লাভ ফর জিম, জিমের প্রতি যে ইন্টেন্স অ্যান্ড জেনুইন লাভ সেটাকেই এখানে সাজেস্ট করছে। তারপরে 53 নম্বর বলছে দেয়ার ওয়াজ এ ড্যাশ বিটুইন দ্য উইন্ডো অফ দ্য রুম, দেয়ার ওয়াজ এ কি হার্ড গ্লাস, বেড গ্লাস, পায়ার গ্লাস নাকি ডিম গ্লাস। তো অপশন হয়ে যাবে সি নাম্বার অপশন হয়ে যাবে, যেটা হচ্ছে পায়ার গ্লাস। দেয়ার ওয়াজ এ পায়ার গ্লাস বিটুইন দ্য উইন্ডোজ অফ দ্য রুম। আর তোমাদের কত স্কোর হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো কতগুলো ঠিক করছো না করছো। ডেলা বিং স্ল্যান্ডার অ্যান্ড হ্যাড মাস্টার্ড দ্য আর্ট, হিয়ার দ্য আর্ট রেফার্স টু, কোনটা আর্টের কথা বলছে? দ্য আর্ট অফ প্রপোজিং, দ্য আর্ট অর স্কিল অফ অবটেনিং এ ফেয়ারলি অ্যাকুরেট কনসেপশন অফ দ্য লুকস by observing her in reflection in a rapid sequence of longitudinal stripes in the pair glasses. 3 নাম্বার বলছে দ্য আর্ট অফ লাভিং জিম, ডি নাম্বার বলছে দ্য আর্ট অফ লিভিং। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, কোন আর্টের কথা বলছে এখানে? আর্ট বলতে কিন্তু যে পায়ের গ্লাসে যে খুব দ্রুত নিজের যে চেহারাটা দেখে নেওয়াটা, সেটাই কিন্তু এখানে বলছে অপশন নাম্বার সি। 55 নম্বর বলছে নাও দেয়ার ওয়ার টু পজিশনস অফ দ্য জিমস ডিলিংহাম ইয়াংস in which they both took a mighty pride. Here the two positions are, দুটো পজিশনসগুলো কী বলছে এখানে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। দুটো পজিশনসগুলো কী কী ছিল সে হচ্ছে দেখো, জিমস গোল্ড ওয়াচ হুইচ হ্যাড বিন হিজ ফাদার্স অ্যান্ড গ্র্যান্ডফাদার্স অ্যান্ড ডেলাস লং বিউটিফুল অ্যান্ড আদার হচ্ছে কি ডেলাস লং বিউটিফুল রিপলিং হেয়ার। বি নাম্বার বলছে জিমস গোল্ড ওয়াচ অ্যান্ড ফ্ল্যাট, সি নাম্বার বলছে জিমস ফ্ল্যাট অ্যান্ড ডেলাস হেয়ার, ডি নাম্বার বলছে ডেলাস হেয়ার অ্যান্ড হার ক্যাসকেট। তো অপশন নাম্বার কী হয়ে যাবে এটার উত্তর? তার জিমের যে গোল্ড ওয়াচ, যেটা তার বাবা এবং দাদার কাছ থেকে পেয়েছিলেন, অর্থাৎ বাবা ঠাকুরদার কাছ থেকে পেয়েছিলেন পূর্বপুরুষের বংশ পরম্পরায়, সেটা, এবং অন্যটা হচ্ছে ডেলার যে বিউটিফুল যে রিপলিং হেয়ার, সেটা কিন্তু হচ্ছে দুটো পজিশনের কথা এখানে উল্লেখ করা আছে। তো অপশন নাম্বার কী হয়ে যাবে এ। 56 নম্বর কী বলছে, ওয়ান ওয়াচ জিমস গোল্ড ওয়াচ অ্যান্ড দ্য আদার ওয়াচটা কি, একটা যে দুটো পজিশন ছিল সেটাই এখানে বলা হয়েছে, একটা হচ্ছে জিমসের গোল্ড ওয়াচ আর একটা হচ্ছে কি জিমস ফ্ল্যাট, জিমস ডেলাস হেয়ার নাকি ডেলাস গিফট। তো কী হয়ে যাবে অপশন নাম্বার ডেলাস যে হেয়ার, সেটা হচ্ছে কিন্তু আদার একটা পজিশন ছিল, অপশন নাম্বার বি। এবার 7 নম্বর কী বলছে, ডেলাস হেয়ার রিচেস হার, ডেলার যে হেয়ারগুলো সেটা কতদূর পর্যন্ত তার যেত, শোল্ডার্স, তারপরে ওয়েস্ট নাকি নিচ নাকি ক্লেপস পর্যন্ত, তার এটা যেত নিচ, হাঁটু পর্যন্ত কিন্তু তার চুলটা যেত। ডেলাস হেয়ার অ্যান্ড জিমস ওয়াচ হ্যাভ অলওয়েজ বিন এ সোর্স অফ দেয়ার প্রাইড, নার্ভাসনেস, অ্যাংজাইটি নাকি সেম। ডেলাস হেয়ার এবং জিমসের যে ওয়াচ হ্যাভ অলওয়েজ বিন এ সোর্স অফ দেয়ার, কী করছিল তাদের এটা প্রাইড, তাদেরকে গর্ব অনুভব করেছিল, অপশন নাম্বার এ।
59 বলছে জিমস গোল্ড ওয়াচ অ্যান্ড হিজ গ্রেট পজিশন ওয়াচ ইনহেরিটেড ফ্রম হিজ কি হচ্ছে ফাদার আঙ্কেল নাকি ফাদার ইনলো নাকি গডফাদার। তো তিনি কার কাছ থেকে পেয়েছিলেন? তিনি বাবার কাছ থেকে পেয়েছিলেন। অপশন নাম্বার এ তার গোল্ড ওয়াচটাকে। 60 বলছে কি রিস্ট বিলো হার নি অ্যান্ড মেড ইট সেলফ অলমোস্ট আ গার্মেন্ট অফ, অর্থাৎ এখানে ডেলার কথা বলছে, হার বলতে তার হাঁটু পর্যন্ত। হাঁটু পর্যন্ত কী যেত? ইট বলতে এখানে কী বোঝানো হয়েছে? ইট বলতে ডেলাস গিফটের কথা বলছে। বি নাম্বার বলছে ডেলাস সেভিং অফ দ্য মানি, ডেলাস আনটায়ারিং এফোর্টস টু সেভ দ্য মানি, নাকি ডেলাস লং বিউটিফুল হেয়ার। তো এখানে কি বলছে? ডেলার হচ্ছে লং বিউটিফুল হেয়ার বলতে এখানে এটা বোঝানো হচ্ছে ডি নাম্বার অপশন, ইট বলতে। 61 বলছে টু আপহোল্ড দ্য প্রাইড দ্যাট ইয়াংস টুক ইন দেয়ার পজেশনস দ্য স্টোরি টেলার রেফার্স টু বিবলিক্যাল অ্যালিউশন অফ, যে টু পজিশনের প্রতি যে বিবলিক্যাল অ্যালিউশনটা বলছে সেটা কি বলছে এখানে? দ্য ম্যাজাই ব্রিং দ্য গিফটস ফর দ্য নিউ বর্ন জেসাস, নাকি নরাস আর্ক কুইন অফ সেবা অ্যান্ড কিং সলোমন, নাকি গার্ডেন অফ ইডেন। তো এখানে বলছে এই যে ইয়ংয়ের যে দুটো পজিশন ছিল সেইটা বলতে গিয়ে, সেই গল্পটা বলতে গিয়ে কোন বিবলিক্যাল গল্পটা বলেছে আর কি সেটা বলতে গিয়ে। তো এটা হচ্ছে কুইন অফ সেবা এবং কিং সলোমনের কথা আমরা এখানে পাই, তাই না? কুইন অফ সেবা এবং কিং সলোমন কি, এর আগে তোমরা যে ভিডিওটা দেখে থাকো অবশ্যই তাহলে বুঝতে পারবে। যদি ভিডিওটা না দেখে থাকো তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। কারণ প্রথমের যদি অনলাইনে নোটসগুলো দেখে নাও তাহলে এমসিকিউগুলো করতে অনেক তোমাদের সুবিধা হবে, অনেক সহজ হবে। In the flat, the color of the worn carpet was, ওই যে ফ্ল্যাটের যে ওর্ন কার্পেটটা ছিল সেটার কালারটা কী ছিল? রেড, ব্রাউন, গ্রিন নাকি ইয়েলো। তো এটা কালারটা কী ছিল? রেড কার্পেট। এটাও দেওয়া ছিল অনলাইনে নোটস, তোমরা দেখে নেবে। অপশন নাম্বার এ দ্য কালার অফ ডেলাস ওল্ড জ্যাকেট অ্যান্ড কোট ওয়াজ, ডেলার যে ওল্ড জ্যাকেট এবং কোটটার কালার কী ছিল? গ্রে, ব্ল্যাক, ব্রাউন নাকি রেড। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? তার কিন্তু ব্রাউন, তার চুলের রঙও কিন্তু ব্রাউন ছিল, তার কোট, তাহলে আমরা জ্যাকেট এবং কোট সেটার কালারও কিন্তু আমরা ব্রাউন পাচ্ছি। নেক্সট হচ্ছে পরের কোশ্চেন দেখো, দ্য টার্ম সফ্টওয়্যার মিনস, এর আগেও আমরা বলেছিলাম যে প্রথম ভিডিওতে সফ্টওয়্যার মিনস কি বলছে? আ স্লিম প্লেজেন্ট লুকিং পারসন, বিনা বলছে ডিপ্রেসড পারসন, কিংবা আ কোল্ড পারসন, আ হোয়াইট পারসন। তো সফ্টওয়্যার মিনস বলছে ম্যাডাম সফ্টওয়্যার কিন্তু চেহারাটা কী ছিল? মোটা, তারপরে টু হোয়াইট এবং হচ্ছে চিলি ছিল, তাই না? তো সপ্রণী তার সঙ্গে কিন্তু সপ্রণী কথার মানেটা তার হচ্ছে সপ্রণী মানে যেটা তার সাথে তার শরীরের যে চেহারা সেটা কিন্তু ম্যাচ করছিল। সপ্রণী মিনস হচ্ছে কিন্তু আ স্লিম প্লেজেন্ট লুকিং পারসন, কিন্তু তিনি কিন্তু অনেকটা মোটা ছিলেন। তাহলে অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে, ঠিক আছে? দ্য ম্যাডাম বলতে ওই ম্যাডাম সপ্রণীর কথা বলছে আর কি, ঠিক আছে? কেমন ছিল? লুক লার্জ, স্লিম অ্যান্ড প্লেজেন্ট লুকিং, লার্জ, টু হোয়াইট অ্যান্ড চিলি। সি নাম্বার বলছে চিলি, বিউটিফুল, স্লিম, প্রেটি, টু হোয়াইট উইথ গোল্ড হেয়ার। কী হবে তাহলে অপশন নাম্বারটা টেক্সটটা বলে বুঝতে পারবে যে লার্জ ছিল, টু হোয়াইট এবং চিলি ছিল, ঠিক আছে? অপশন নাম্বার বি। নেক্সট 66 নাম্বার হচ্ছে ডেলা ভিজিটস ম্যাম সফ্রনি বিকজ দ্য ফার্মার ওয়ান্টস টু, ডেলা হচ্ছে ম্যাডাম সফ্রনির কাছে কী জন্য দেখা করতে গেছিল? রেন্ট এ নিউ ফ্ল্যাট, নাকি পন জিমস ওয়াচ, নাকি নো দ্য ফিউচার, নাকি সেল হার হেয়ার। তার কী করে? চুল বিক্রি করতে গেছিল। অপশন নাম্বার তাহলে অপশন হচ্ছে ডি নাম্বার অপশন হচ্ছে, ঠিক আছে? অপশন কি? ডি। ডাউন রিপেলড দ্য ব্রাউন ক্যাসকেড হেয়ার, দ্য ব্রাউন ক্যাসকেড রেফার্স টু, ব্রাউন ক্যাসকেড, এখানে দ্য ব্রাউন ক্যাসকেড বলতে কী বোঝানো হয়েছে? দ্য বলছে এ নাম্বার হচ্ছে ডেলাস ব্রাউন রিপলিং বিউটিফুল লং হেয়ার, ডেলাস বিউটিফুল গিফট, ডেলাস গেট, নাকি ডেলাস ফেয়ার গার্মেন্ট। তো অপশন হচ্ছে ব্রাউন ক্যাসকেড বলতে কিন্তু এখানে এ নাম্বার অপশন ডেলাস ব্রাউন রিপলিং বিউটিফুল হেয়ার, এটা কি বোঝানো হয়েছে। 68 বলছে ডেলাস সোল্ড হার হেয়ার রিটার্ন ফর, কততে বিক্রি করেছিলেন? দেখো টাকা তো নয় এটা, $40, $50, $20 নাকি $9। তিনি কিন্তু কত ডলারে? $20, অর্থাৎ $20 কিন্তু বিক্রি করেছিলেন, তাই না? অপশন নাম্বার কি? সি। হোয়ার ডেলা স্টপ ইন দ্য স্ট্রিট দ্য সাইন বোর্ড অফ দ্য শপ রিড, যেখানে দাঁড়িয়েছিল সেখানে সাইনবোর্ডে কী লিখেছিল? ম্যাডাম সফ্রনি হেয়ার গুডস অফ অল কাইন্ডস, তারপরে হেয়ার গুডস আর সোল্ড হেয়ার গুডস হোয়াট, হেয়ার শপ। তো কী লেখা ছিল সেখানে? কিন্তু ম্যাম সফ্রনি হেয়ার গুডস অফ অল কাইন্ডস। অপশন নাম্বার কী হয়ে যাবে? এ হয়ে যাবে। নেক্সট 70 নাম্বার গিভ ইট টু মি কুইক
সেই ডেলা। হেয়ার ইট রেফার্স টু, এখানে ইট বলতে কাকে বোঝানো? দ্য মাস অফ হেয়ার, দ্য পেইন্টিং, $20 নাকি পিকচার, গিভ ইট টু মি কুইক। গিভ ইট টু মি বলছে এখানে কি কোনটার কথা বলছে? $20, যে টাকাটার কথা বলছে, তিনি টাকাটা কিন্তু দ্রুত চেয়েছিলেন, অর্থাৎ ডেলা কিন্তু ওই ম্যাডাম সাপনের কাছে, ম্যাম সাপনের কাছে কিন্তু টাকাটা, অপশন নাম্বার সি কিন্তু $20 টাকার কথা বলছে। তাহলে 71-এর হচ্ছে কি বলছে? ফরগেট দ্য হেস্ট মেটাফোর, হেয়ার দ্য টার্ম হেস্ট মিনস হচ্ছে ভেরি গুড, সাইলেন্স, অ্যাপ্রোপ্রিয়েট, নাই কনফিউজড অর মাডেল। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? ডি, কনফিউজড অ্যান্ড মাডেল হয়ে যাবে উত্তর, অপশন ডি। হিয়ার দ্য হেস্ট মেটাফোর রেফার্স টু, এখানে হেস্ট মেটাফোর বলতে কী বোঝানো হয়েছে? অ্যাট দ্য টাইম কভারিং দ্য 2 hours বিং কম্পেয়ার টু হিউম্যান বিং অ্যান্ড আ বাটারফ্লাই। বি নাম্বার বলছে দ্য ফ্যাক্ট দ্যাট ডেলা সোল্ড হার হেয়ার, দ্য ফ্যাক্ট দ্যাট জিম ওয়াজ এ গুড লুকিং পার্সন, দ্য ডেলাস হেয়ার। ডি নাম্বার হচ্ছে ডেলাস হেয়ার। তো হেস্ট মেটাফোর রেফার্স টু বলছে যে অপশন নাম্বার ই, যেটা যে দ্রুত সময়টা চলে যাচ্ছে সেটা, ঠিক আছে, যে মানুষের ডানার সঙ্গে তুলনা করছে, মানুষের একটা প্রজাপতি যে উড়ে বেড়ায় আনন্দে, সেরকম আর কি বলছে। 73 নম্বর কি বলছে? দ্য টার্ম র্যানসেকিং মিনস, র্যানসেকিং মিনস সার্চিং থরলি, ইনভেস্টিগেটিং কেয়ারফুলি, অবজার্ভিং মাইনটলি, এক্সামিনিং মাইনটলি। তো অপশন নাম্বার কি হয়ে যাবে? এ নাম্বার অপশন, সার্চিং থরলি। সি ফাউন্ড ইট অ্যাট লাস্ট, হেয়ার ইট রেফার্স টু দিস, ডেলা বলতে সবশেষে এটা খুঁজে পেয়েছিল। ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে? জিমস ওয়াচ, দ্য হেয়ার শপ, নাকি সুইটেবল প্রেজেন্ট, দ্য প্লাটিনাম ফপ চেইন, দ্য ফ্ল্যাট ওনার। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? অপশন নাম্বার হচ্ছে সি নাম্বার, যেটা প্লাটিনাম ফপ চেইন যেটা খুঁজছিলেন সেটা কিন্তু সে লাস্টে পেয়েছিল ওটা। ডেলা ওয়ান্টস আ প্রপার ওয়াচ চেইন ফর জিম বিকজ হিজ বিউটিফুল ওয়াচ হ্যাজ, এ অথবা এন কি ছিল? ওল্ড লেদার স্ট্র্যাপ, ওন রিবন, ফেডেড ব্যান্ড, ব্রোকেন বাকল। তো কী ছিল সেই ঘড়িটার মধ্যে? ওল্ড লেদার স্ট্র্যাপ, অপশন নাম্বার এ। তো ওল্ড লেদার স্ট্র্যাপ তার মধ্যে কিন্তু ছিল। আর 76 নম্বর কি বলছে? দ্য ফপ চেইন ওয়াচ উইদাউট মেরিট্রিসিয়াস অর্নামেন্টেশন, ইট মিনস দ্যাট ইট হ্যাড নাথিং অফ কিছু সিম্পলিসিটি, ইনার ভ্যালু, এক্সটার্নাল শোইনেস, রিয়েল ম্যারিট। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? এটার এক্সটার্নাল কিন্তু শোইনেস কিন্তু তার মধ্যে ছিল না, অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে। নেক্সট হচ্ছে 77 নম্বর কি বলছে? ইট শিওরলি হ্যাড বিন মেড ফর জিম, হেয়ার ইট বলতে কী বোঝানো হচ্ছে? দেখো, জিমস গোল্ড ওয়াচ, নাকি প্লাটিনাম ফপ চেইন, দ্য বেবি ডল, হেয়ার শপ। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? এটা হচ্ছে প্লাটিনাম ফপ চেইন, হেয়ার ইট রিফার্স টু ইট শিওরলি মেড ফর, এখানে প্লাটিনাম ফপ চেইনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অপশন নাম্বার বি। আচ্ছা, অনেক প্রশ্ন করা যায় এর মধ্যে থেকে, তাও অনেক প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, খুঁটিনাটি অনেক প্রশ্ন করা যায়, যে প্রোনাউনগুলো দিয়ে ধরে এটা কী বোঝানো হয়েছে, ঠিক আছে। তো ভালো করে তোমরা টেক্সটটাকে খুব খুঁটিয়ে পড়বে, তাহলে তোমরা যে কোনো আনসার দিতে কিন্তু সক্ষম হবে। টেক্সট না পড়া থাকলে কিন্তু খুবই প্রশ্নগুলো বুঝতে, পড়তে, উত্তর দিতে খুবই কিন্তু মুশকিল। তো অ্যাট ফার্স্টে তোমরা আগে টেক্সটটাকে খুব থরলি পড়বে আগে। পরের দিকে 78 নম্বর কী বলছে? ইট ওয়াজ এ প্লাটিনাম ফপ চেইন ড্যাশ অ্যান্ড ড্যাশ ইন ডিজাইন, দিস ওয়ার্ডস আর, বলছে এই যে ওয়ার্ডসগুলো কী কী হবে এখানে বলো দেখো। সিম্পল অ্যান্ড চেস্ট, বি নাম্বার বলছে চেস্ট অ্যান্ড সিম্পল, নাকি সিম্পল অ্যান্ড স্প্লেন্ডিড, গার্ডি অ্যান্ড চেস্ট, হ্যাঁ অ্যান্ডটা এখানে হবে না যদিও। তো অপশন কী হয়ে যাবে? অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। ইট ওয়াজ এ প্লাটিনাম ফপ চেইন সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, তো অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। ইট ওয়াজ এ প্লাটিনাম ফপ চেইন সিম্পল অ্যান্ড চেস্ট ইন ডিজাইন, হেয়ার চেস্ট মিনস হচ্ছে, চেস্ট মিনস বলতে ভেরি গুড, অফ ভার্জিন, নট গর্জিয়াস, নট গ্লেসনিং। তো অপশন কী হয়ে যাবে? এটা চেস্ট বলতে এখানে কিন্তু চেস্ট মিনস হচ্ছে নট গর্জিয়াস, অর্থাৎ সি নাম্বার অপশন কিন্তু হয়ে যাবে। ইট ওয়াজ নট ইভেন ওর্দি অফ দ্য ওয়াচ, হেয়ার ইট বলতে কী বোঝানো হয়েছে? ইট ওয়াজ নট ইভেন ওর্দি অফ দ্য ওয়াচ, not even worthy, the platinum pop chain, the Dela's beautiful gift, Dela's hair, Dela's James gold watch. So it was not even worthy the watch, এখানে হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর, প্লাটিনাম ফপ চেইন। আর ফপ চেইন ইজ, ফপ চেইন বলতে কী বোঝানো হয়েছে দেখো, ফপ চেইন বলতে হচ্ছে কি বলছে? আ চেইন ফর ফাস্টেনিং দ্য রিস্ট, আ চেইন ফর দ্য রিস্ট, আ চেইন
ফর দ্য রিস্ট ওয়াচ আ চেইন ফর আ পকেট ওয়াচ। তো ফব চেইন কোনটাকে বলছে? ফব চেইন বলতে যে পকেট ওয়াচের যে চেইনটা সেটাকেই বলা হচ্ছে অপশন নাম্বার ডি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ, ঘড়ির সাথে যে চেইনটা আছে সেটাই কিন্তু ফব চেইন, ঠিক আছে? এটা পকেট ওয়াচ, পকেটে ওয়াচটা ব্যবহার করা হয়, ঠিক আছে? 82 নম্বর দেখো বলছে ইট ওয়াজ লাইক হিম, হিয়ার ইট রেফার্স টু ইট ওয়াজ লাইক হিম, তার মধ্যে দেখবে এটা বলছে জেমস ফ্ল্যাট, জেমস ওয়াচ দ্য প্ল্যাটিনাম ফব চেইন একে ডিলাস বিউটিফুল হেয়ার। তো অপশন নাম্বার কী হয়ে যাবে এটার? অপশন নাম্বার প্ল্যাটিনাম ফব চেইন, ইট বলতে কিন্তু এখানে প্ল্যাটিনাম ফব চেইন। অপশন নাম্বার সি কোয়াইটনেস অ্যান্ড ভ্যালু ডেসক্রিপশন অ্যাপ্লাইড বোথ, হেয়ার বোথ বলতে কী বোঝানো হচ্ছে? যে লাইনটা বোথ আছে, লাইনটার মধ্যে বোথ বলতে কী বোঝানো হচ্ছে? জিম অ্যান্ড হিজ ওয়াচ, জিম অ্যান্ড ডেলা, জিম অ্যান্ড ডেলাস হেয়ার, নাকি জেমস ওয়াচ অ্যান্ড ডেলাস হেয়ার। তো এখানে কি বলছে? বোথ বলতে হচ্ছে জিম এবং তার যে ওয়াচ সেটা কিন্তু বোঝানো হচ্ছে। অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট 84 বলছে জিম হ্যাড টু লুক অ্যাট হিজ ওয়াচ অন দ্য সাই অ্যাজ, জিম তার ঘড়িটাকে দেখতে লজ্জাবোধ করতো কি? দ্য ওয়াচ হ্যাজ ওল্ড ছিল। জিম উড নট লাইক টু শো হিজ ওয়াচ ইন পাবলিক, নাকি দ্য ওয়াচ হ্যাড ওর্ন আউট স্ট্যাপ অন ইট, নাকি জিম কুড নট রিড আউট দ্য টাইম। তো কী হয়ে যাবে? অপশন নাম্বার কি? জিমের কিন্তু সেই ঘড়িটার মধ্যে কিন্তু একটা পুরনো ছেঁড়া কিন্তু একটা স্ট্র্যাপ ছিল, এই কারণে কিন্তু সেটা কিন্তু বার করতে কিন্তু লজ্জা পেতেন। তো জিম হ্যাড ওন আউট স্ট্র্যাপ অন ইট। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? সি নাম্বার। নেক্সট 85 নাম্বার $21 দে টুক হার ফর ইট। দে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? দে বলতে দ্য পার্সন ওয়াচিং দ্য চেইন, দ্য পার্সন হু র্যান দ্য শপ অফ অর দ্য সেলার্স বলতে পারো, জিম অ্যান্ড ডেলা, নাকি জিম অ্যান্ড হিজ গোল্ড ওয়াচ। তো যে তারা তার কাছ থেকে $20 নিয়েছিল। তো বলছে দোকানদারেরা যখন ফবটা চেনটা ডেলা কিনতে গেছিলো তখন দোকানদারেরা কী করতো? তার কাছ থেকে $20 নিয়েছিল, অর্থাৎ $21 নিয়েছিল, $21 যারা নিয়েছিল চেনটা নেওয়ার জন্য। তো তারা বলতে এখানে দ্য পার্সন হু র্যান দ্য শপ সেলার, অর্থাৎ যারা দোকানটা চালিয়েছিল অর্থাৎ দোকানদারেরা কিন্তু তারা নিচ্ছে। অপশন নাম্বার বি। নেক্সট বলছে দ্য প্ল্যাটিনাম ফব চেইন বট বাই ডেলা ফর হাজব্যান্ড কস্ট ডেলা, কত ডলারে নিয়েছিল তিনি? $22, $21, $37, নাকি $47। তো অপশন নাম্বার কি? তারা কিন্তু $21 কিন্তু সেই ঘড়িটা কিন্তু ডেলা যে ফব চেইনটা নিয়েছিল ঘড়ির সেটা। 87 নম্বর কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ মানি হুইচ ডেলা হারিড হোম ওয়াচ, কত ডলার নিয়ে ডেলা বাড়ি ফিরেছিল বলো দেখি? দ্য 87 সেন্টস, নাকি দ্য 47 সেন্টস, $1, নাকি $2? তিনি কত ডলার নিয়ে এসেছিল? তিনি দেখো তার কাছে টোটাল কিন্তু $21 এবং $21 এবং হচ্ছে 87 সেন্ট ছিল, ঠিক আছে? 87 ছিল, তার মধ্যে $21 কিন্তু ঘড়িটার ফব চেইনটার দাম নিয়েছিল। তাহলে বাকি থাকলো 87 সেন্টস, সেই 87 সেন্টসটা নিয়ে কিন্তু সে বাড়ি ফিরে এসেছিল। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? অপশন নাম্বার এ নাম্বার অপশন। নেক্সট বলছে দেখো 88 নম্বর বলছে জিম ডেলাস হাজব্যান্ড ইউজড, জিম হচ্ছে ডেলার যে হাজব্যান্ড সে ব্যবহার করতো কি? দ্য ওল্ড সিলভার স্টেপ, দ্য ওল্ড লেদার স্টেপ, নাকি দ্য ওল্ড কমন স্টেপ, নাকি ডি নাম্বার বলছে দ্য রিবন স্টেপ। তো জেম হচ্ছে কী করতো? ডেলার হাজব্যান্ড ওল্ড লেদার স্টেপ কিন্তু সেইগুলো ব্যবহার করতো, ওল্ড লেদার স্টেপ, অর্থাৎ অপশন নাম্বার বি নাম্বার অপশন হয়ে যাবে। নেক্সট বলছে 89 বিফোর বাইং the platinum fob chain the amount of the money Della had before buying, মানে ঘড়িটা ওই ফব চেইনটা কেনার আগে, যে ওয়াচের যে ফব চেইনটা কেনার আগে ডেলার কাছে কত মানি ছিল দেখো? $21.87, $27, নাকি $26, নাকি হচ্ছে $32। অর্থাৎ তিনি ডেলা জমা করেছিলেন কত? $1 জমা করেছিল আর 87 সেন্ট জমা করেছিল, আর চুলটা সে বিক্রি করেছিল $20। তার কাছে টোটাল তাহলে কত হলো? তার কাছে টোটাল হলো $21.87 হলো। এই $21.87 টাকাটা এই মানিটা নিয়েই কিন্তু সে দোকানে গিয়েছিল। তাহলে তার কাছে তার কত ছিল কেনার আগে, সেই ফব চেইনটা কেনার আগে? তাহলে $21.87 তার কাছে কিন্তু ছিল। ম্যাডাম সপনি ওয়াজ বাই প্রফেশন না, ম্যাডাম সপনি কী প্রফেশন ছিল? হেয়ার ডিলার, হেয়ার ড্রেসার, নাকি ওনার অফ এ বিউটি পার্লার, নাকি ওনার অফ হেয়ার? তো তিনি কিন্তু হেয়ার ডিলার একজন ছিলেন, চুলের ব্যবসায়ী ছিলেন বলতে পারো, চুল কিনতে তিনি এসে। অপশন নাম্বার কিন্তু এ। নেক্সট বলছে 91
When Della reached home, her intoxication gave way little to prudence and reason. Here the word intoxication মানে কি? দেখো ইনটক্সিকেশন মানে হচ্ছে, দেখো অপশন নাম্বার এ বলছে স্টেট অফ বিইং হ্যাবিলি ড্রাঙ্ক, এনথুজিয়াজম, অবসেশন, স্ট্রং বাট প্লেজেন্ট এক্সাইটমেন্ট। আচ্ছা, এই ইনটক্সিকেশন মানে যদি শুধু ইনটক্সিকেশন মানে বলতো তাহলে কিন্তু অপশন নাম্বার কিন্তু এ হয়ে যেত, কিন্তু এই যে পুরো লাইনটা বলছে হিয়ার হোয়েন ডেলা রিচড হোম হার ইনটক্সিকেশন গেপ, এই লাইনটা বলছে, এই লাইনটার কারণে এইটার মানে কিন্তু অপশন এ হবে না, এটার অপশন হয়ে যাবে কিন্তু এখানকার ডি নাম্বার অপশন, স্ট্রং বাট প্লিজেন্ট এক্সাইটমেন্ট অপশন। সুতরাং এটার উত্তর হয়ে যাবে অপশন কিন্তু ডি। এই লাইনটার মধ্যে ইনটক্সিকেশন মানে স্ট্রং ইমোশন, একটা প্লিজেন্ট আনন্দের যে এক্সাইটমেন্ট সেটা কিন্তু বুঝিয়েছে। আর তাছাড়া যদি শুধু ইনটক্সিকেশন মানে বলতো তাহলে কিন্তু এই যে এ নাম্বার অপশনটা হতো স্টেট অফ বিং হ্যাবিলি ড্রাঙ্ক, অর্থাৎ ড্রাঙ্কের মতো অবস্থা থাকে সেটাকে ইনটক্সিকেশন বলা আছে। গেভ ওয়ে টু মিনস, গেভ ওয়ে কথা কি বলছে, রিপ্লেসড বাই, পেভড ওয়ে ফর, নাকি সাবস্টিটিউট ফর, গেভ এক্সপ্রেশন টু। তো এটা হচ্ছে কি হয়ে যাবে অপশন নাম্বার এ, রিপ্লেসড বাই। গেভ ওয়ে মানে হচ্ছে রিপ্লেসড বাই। দ্য কালার অফ ডেলাস হেয়ার ওয়াজ, এর আগে আমরা অনলাইন সোর্সে আমি তোমাদের দিয়েছি দ্য কালার অফ ডেলার হেয়ার কী ছিল, ব্ল্যাক, ব্রাউন, গোল্ডে নাকি ইউলিস। তো ডেলার চুল বলো বা তার যে হ্যাট ছিল হ্যাটটা এবং তার যে কোট ছিল কোট, সেই কোটটাও কিন্তু কী ছিল, ব্রাউন ছিল, ব্রাউন কালার। অপশন নাম্বার বি নাম্বার কিন্তু অপশন হয়ে যাবে সব। 94 after just after reaching home, Della go out her curling irons and lighted the gas and began rippling the remaining hair by curling the hair. কি বলছে, ডেলা যখন বাড়ি পৌঁছালো তখন কি করলেন তিনি, তো কি করলেন দেখো, সি ক্রাইড আউট, বি নাম্বার অপশন এক্সক্লেম জয়ফুলি, নাকি ওয়েলড ব্যাডলি। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, যখন আসলো তারপরে সে কার্লিং করেছিল হেয়ারগুলোকে, ঠিক আছে, তো অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে, এটা উত্তর। নেক্সট 95 went to work repairing the ravages made by generosity that to love। এই যে র্যাভেজেস কথা আছে, র্যাভেজেস কথার মানেটা কি এখানে এই লাইনটার মধ্যে, দ্য ম্যারিং of Della's facial beauty, the damage done to her hair because of selling it, damage done to the gold watch, ড্যামেজ ডান টু হার ফেস। তো কী করেছিলেন তিনি, ড্যামেজ ডান টু হার ডেলিকেসি, এটি র্যাভেজেস কথা বলছে, এটাই অপশন নাম্বার কী হয়ে যাবে, বি হবে অপশন। নেক্সট 96 বলছে হুইচ ইজ অলওয়েজ এ ট্রেমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস ম্যামথ টাস্ক। হিয়ার দ্য ট্রেমেন্ডাস অ্যান্ড ম্যামথ টাস্ক বলতে কী বুঝে এখানে, ট্রেমেন্ডাস টাস্ক এবং হচ্ছে ম্যামথ টাস্ক বলতে এখানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে এখানে, দ্য টাস্ক অফ সেলিং ডেলাস হেয়ার ওন হেয়ার, নাকি দ্য টাস্ক অফ ট্রাইং টু রেস্টোর হার ওয়ার্কস অ্যাজ দে ওয়ার বিফোর বাই কার্লিং হার হেয়ার with the curling irons, like a task of finding out the suitable gift, that is ransacking the stores find out a suitable gift। তো ট্রেমেন্ডাস কোন জিনিসটাকে বলছে, দ্য টাস্ক অফ ট্রাইং টু রেস্টোর, তার লুকের যে ঘাটতি হয়ে গেছে তাই না, চুলটা কেটে দেওয়ার পরে সেটা কিন্তু যে সেই ঘাটতিটা পূরণ করা, সেই ক্ষতিটা যে পূরণ করা, সেটা কিন্তু আগের মতো কার্লিং করা, সেটা একটা খুব বিশাল বড় কাজ সেটা। তো অপশন নাম্বার কি, এইটাকে বুঝেছে মেমোর টাস্ক, অপশন নাম্বার বি হয়ে যাবে। নেক্সট 97 কি বলছে, হুইচ ইজ অলওয়েজ এ ট্রেমেন্ডাস টাস্ক ডিয়ার ফ্রেন্ডস, মহম্মদ টাস্ক যে লাইনটা পড়লাম ওই লাইনটাই বলছে ডিয়ার ফ্রেন্ডস বলতে এখানে কী বলছে, ডিয়ার ফ্রেন্ডস আর কথাটা আছে, ডিয়ার ফ্রেন্ডস বলতে কাকে বোঝানো হয়েছে, আর হচ্ছে জিম অ্যান্ড ডেলাকে বুঝেছে, দ্য রিডার্সকে, জিম অ্যান্ড সলোমন, নাকি কুইন সেবা এবং হচ্ছে ডেলা। তো অপশন নাম্বার কি, ডিয়ার্স বলতে হচ্ছে রিডার্স যারা পড়ছে, অর্থাৎ আমরা যেটা পড়ছি তাদেরকে ডিয়ার্স ফ্রেন্ড বলছে, কিন্তু অপশন নাম্বার বি। নেক্সট কি বলছে 98 ডেলা the time Della took to curl her remaining hair was, রিমেইনিং হেয়ারগুলোকে কার্লিং করতে তার কত সময় নিয়েছিল, 40 মিনিটস, 20 মিনিটস, নাকি 30 মিনিটস, 25 মিনিটস। তিনি কিন্তু দেখবে টেক্সটের মধ্যে 40 মিনিটস কিন্তু সময় নিয়েছিল, অপশন নাম্বার কিন্তু এ। আফটার কার্লিং হার হেয়ার 99 বলছে, আফটার কার্লিং হার হেয়ার ডেলা লুক ওয়ান্ডারফুলি লাইক এ, কিসের মতো লাগছিল, প্লে বয়, অ্যাজাইল বয়, নাকি ট্রু অ্যান্ড স্কুল বয়, নাকি অ্যান আইডল বয়। তো অপশন নাম্বার কি, এটা কিন্তু তাকে ট্রু অ্যান্ড স্কুল বয়ের মতো লাগছিল, এটা কিন্তু ডেলা যখন আয়না দেখছিল তিনি নিজেকে মনে করেছিলেন, ঠিক আছে। নেক্সট বলছে দেখো এখানে 100 নম্বর কোশ্চেন, ডেলা থট দ্যাট হোয়েন জিম সো হার হি উড সে দ্যাট ডেলা উইদাউট হার লং হেয়ার লুক লাইক এ, কিসের মতো লাগবে, কোনিয়া আইল্যান্ড কোরাস গার্ল,
নাকি অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, নাকি এটা অপশন সি হবে, এটা বি হয়ে গেছে রোবট করে। বলছে কি বলছে আ প্রেটি গার্ল আর ট্রুয়ান্ড স্কুল বয়, তিনি নিজেকে তিনি যদি জিম এসে ডেলাকে দেখে তাহলে এম কি বলবে? এটা কোনি আইল্যান্ড কোরাস গার্ল বলতে পারে, অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। এটা কিন্তু ডেলা ভাবছিল যে তাকে কোনি আইল্যান্ডের কোরাস গার্লের মতো লাগছে। কোরাস গার্ল তোমরা আশা করি জানো, একসাথে যে গান করে, যে গানগুলো, ঠিক আছে, স্টেজে, বিশেষ করে এটা গ্রিক একটা ওয়ার্ড থেকে নাম হয়েছে। 101 বলছে ডেলা হ্যাড আ হ্যাবিট অফ, ডেলার একটা হ্যাবিট ছিল কি বলছে, সেইং লিটিল সাইলেন্ট প্রেয়ার্স অ্যাবাউট দ্য সিম্পলেস্ট এভরিডে থিংস, নাকি বলছে বি নাম্বার বলছে সেইং থিংস অফ অ্যাবস্ট্রাকচার নেচার, সি নাম্বার হুইসপারিং, নাকি ক্রাইং লাউড। অপশন নাম্বার কী হয়ে যাবে, তার অল্প অল্প কিছুতেই তিনি কিন্তু ঈশ্বরের কাছে, গডের কাছে প্রার্থনা করে সামান্য কিছুতেই, তো অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট বলছে দ্য কফি ওয়াজ মেড বাই ডেলা অ্যাট, কটার সময় কফি তৈরি করেছিলেন? 8 o'clock, 7 o'clock, মানে পিএম দেওয়া আছে, দেখো 8 o'clock এম নাকি 7 o'clock এম। তো অপশন কিন্তু 8 o'clock, মানে 7 o'clock কিন্তু সন্ধ্যাবেলাতে কিন্তু সেই ডেলা কিন্তু কফি তৈরি করছিল। অপশন নাম্বার কিন্তু বি হয়ে যাবে। হোয়েন জিম এন্টার দ্য ফ্ল্যাট হি লুকড ডিপ্রেসড, থিন অ্যান্ড ভেরি সিরিয়াস, হ্যাপি অ্যান্ড স্যাড। অপশন নাম্বার কি, এটা কিন্তু থিন অ্যান্ড ভেরি সিরিয়াস, অপশন কিন্তু এটাও বি হয়ে যাবে। হ্যাঁ, আর টেক্সটটা তোমরা যদি ভালো করে পড়ে দেখো এই উত্তরগুলো কিন্তু সহজেই দেওয়া যেতে পারে, খুবই ইজি মনে হবে। জিম ওয়াজ অনলি, এটা তো অনলাইনে নোটস আমি দিয়েছিলাম তোমাদের। জিমের বয়স কত ছিল বলো? 22 years old, 32 years old, 27 years old, নাকি 33 years old? জিমের বয়স ছিল কত? জিমের বয়স ছিল 22 years old, এই অপশন নাম্বার কিন্তু এ। নেক্সট হচ্ছে কি বলছে, হোয়েন জিম কামস ব্যাক ফ্রম হোম দ্য ডিসক্রিপশন অফ হিজ ক্লোথিং অলসো accentuates the young couple's poverty. He needed a new overcoat and he was without, তো কি ছিল না জিমের, কি ছিল? স্কার্ফ ছিল না, বুটস, গ্লাভস, অল অফ দিস। তো জিমের কিন্তু গ্লাভস কিন্তু ছিল না, অপশন কিন্তু সি হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, হোয়েন জিম রিটার্নস হোম ফ্রম ওয়ার্ক হি লুক টেরিফাইড অ্যাজ ডেলা অ্যাজ সি ও অ্যাজ কমিটেড এ ক্রাইম করে ফেলেছে, ফাইন্ডস জিম in verited condition, hoped Jim to be praising her, cannot understand his reaction at stealing of her hair, of selling her hair। তো বুঝতে পারি অপশন নাম্বার কিন্তু তাহলে কী হয়েছে, অপশন নাম্বার কিন্তু ডি হয়ে যাবে, cannot understand his reaction at selling of her hair। তার চুল যে বিক্রি করার ব্যাপারটা বুঝতে পারেনি, এই কারণে কিন্তু কি বলছে, টেরিফাইজ হয়েছিল his looks। When Jim stopped inside the door of the flat, he remained as immobile as Satyr at the center of a quill, stone নাকি গ্যাস স্ট্যাচু নাকি ব্রিজ, কিসের মতো হয়ে গেছিলো? তো অপশন নাম্বার কিন্তু এটা টেক্সটটা থেকেই তোমরা বুঝতে পারবে। তো অপশন নাম্বার কিন্তু আর সেটার অ্যাট দ্য সেন্টার অফ এ কুইল, তো অপশন নাম্বার এ হয়ে যাবে। নেক্সট কি বলছে দেখো, 108 বলছে দ্য এক্সপ্রেশন, দেয়ার ওয়াজ এন এক্সপ্রেশন ইন দেম শি কুড নট রিড। ইন দেম বলতে এখানে দেম বলতে কাকে বোঝানো হয়েছে? দেম বলছে দ্য গিফটস অফ জিম অ্যান্ড ডেলা, দ্য আইজ অফ জিম নাকি দ্য আইজ অফ হেয়ার ডিলার, দ্য আইজ অফ ডেলা। তো অপশন কী হয়ে যাবে, জিমের চোখের যে ব্যাপারটা, এক্সপ্রেশনটা, সেটা কিন্তু বুঝতে পারেনি ডেলা। তো অর্থাৎ দেম বলতে দ্য আইজ অফ জিম, অপশন নাম্বার কি, বি হয়ে যাবে আনসার। নেক্সট বলছে ফর 10 seconds let us regard with the discrete scrutiny some inconsequential object in the other direction. Here the some inconsequential object বলতে কি বোঝানো হচ্ছে? Loss of hair, the question what is the difference between those living in a flat at a rent of few dollars a week and those earning millions of dollars. Cinema বলছে difference between Della with hair and Della without hair, the fact that hairs were numbered। তো অপশন নাম্বার কি হয়ে যাবে, অপশন নাম্বার কিন্তু এটা বি হয়ে যাবে। নেক্সট বলছে 110 বলছে কি, দ্য টার্ম উইট বলতে কি বোঝানো হয়েছে? আ ম্যান অফ ইন্টেলেক্ট আন্ডারস্ট্যান্ডিং, বি নাম হচ্ছে ম্যান অফ ক্লেভারনেস, শ্রিউড ম্যান নাকি ইম্পালসিভ ম্যান। অপশন কী হয়ে যাবে, উইট বলতে কিন্তু একজন ইন্টেলেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ একজন বুদ্ধিজীবী মানুষকে বোঝানো হয়েছে, অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, The Magi brought valuable gifts, but that was not among them.
হেয়ার দ্যাট বলতে কী বোঝানো হয়েছে? দ্য লস অফ ডেলাস হেয়ার, সেলফ স্যাক্রিফাইস, ইন্টেন্স অ্যান্ড জেনুইন লাভ, এক্সট্রিম ইমোশনাল লাভ। তো অপশন নাম্বার কী হয়ে যাবে এটার? অপশন নাম্বার হচ্ছে দ্যাট বলতে কিন্তু সেলফ স্যাক্রিফাইসকে কথা বলছে, অপশন বি। নেক্সট বলছে হার ইনটক্সিকেশন গেভ ওয়ে টু প্রুডেন্স। দ্য টার্ম ইনটক্সিকেশন বলতে কী বোঝানো হচ্ছে? এক্সট্রিম হ্যাপিনেস, কন্ডিশন অফ বিং ড্রাঙ্কেন, বিজনেস ইনজেকশন। এই লাইনটার মধ্যে হার গেভ, এই যে লাইনটার মধ্যে বলছে ইনটক্সিকেশন মানে এক্সট্রিম হ্যাপিনেস। তাছাড়া কিন্তু বি নাম্বার অপশন হতো কিন্তু, তো অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে যদি শুধু সিম্পল ইনটক্সিকেশন বলা যায়। কিন্তু যেহেতু লাইনটার মধ্যে বলছে, লাইনটার কিন্তু এই অর্থটা কিন্তু এক্সট্রিম হ্যাপিনেসের কথা কিন্তু রেফার্স করছে কিন্তু। It certainly had that word on the lookout for the mendicants squad. The comment reveals the condition of the flat, the poor condition of the dwelling place of Jim and Della, the condition of the shop of the hair dealer, the old leather strap of Jim's gold watch. অপশন নাম্বার কী হয়ে যাবে? জিম আর ডেলা যে বাড়িটা থাকে, যে পোর কন্ডিশন, সেটা কিন্তু বি হয়ে যাবে। তো এটা দেখেই কিন্তু তার মেন্ডিকেন্স স্কোয়াডের কথা কিন্তু উল্লেখ করেছেন লেখক। ঠিক আছে, অপশন নাম্বার বি। অ্যাজ ইমোবেল, 114 বলছে অ্যাজ ইমোবেল অ্যাজ আ সেটার অ্যাট দ্য সেন্ট অফ কুইল। হেয়ার দ্য টার্ম সেটার মধ্যে কী বোঝানো হচ্ছে? হান্টিং ডগ, বিল্ডিং সেটার, সেটার অফ কোয়েশ্চেন্স, সেটার অফ পেপার্স। অপশন নাম্বার কী হয়েছে? হান্টিং ডগ। সেটার বলতে কিন্তু অপশন নাম্বার এ হান্টিং ডগকে বোঝানো হচ্ছে। নেক্সট বলছে 115 নম্বর, দ্য নেক্সট 2 hours ট্রিপড বাই অন রোজি উইংস। হেয়ার দ্য ফ্রেশ রোজ। ট্রিপড বলতে কী বোঝানো হচ্ছে এখানে? পাস্ট কুইকলি, মুভ ফ্রম লেগস, নাকি পাস্ট ইন এজারেটিভ? পাস্ট কুইকলি হবে এটা, অপশন নাম্বার কিন্তু এ হবে। দ্য ডিলিংহাম ইয়াংস টুক আ মাইটি প্রাইড ইন, ঠিক আছে, দেয়ার ফ্যামিলি কানেকশন, দেয়ার অবজেক্ট প্রপার্টি, দ্য টু পজিশনস, জিমস গোল্ড ওয়াচ। আজ দুটো বলছে পজিশন বলছে জিমস গোল্ড ওয়াচ, টেলাস লং বিউটিফুল রিপলিং হেয়ার। অপশন নাম্বার ডি বলছে দ্য ডোমেস্টিক আর্গুমেন্টস। তো দুটো যে প্রাইড করছিল তারা দুটো জিনিসে, সেটা হচ্ছে জিমসের গোল্ড ওয়াচ এবং লং জিস্টু। অপশন নাম্বার তাহলে কিন্তু সি হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, 117 অর্থাৎ 150টা কিন্তু আছে টোটাল প্রশ্ন। দেখো কত খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন কিন্তু আছে, সেক্ষেত্রে তোমার টেক্সটটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। জিম আস্কড টু ডেলা, জিম আস্কড ডেলা টু পুট away their Christmas presents because they were not for their use, too nice to use at that moment, too costly, hastily chosen. তো বলছে কি বলছে? বিকজ দে ওয়ার টু নাইস টু ইউজ অ্যাট আ মোমেন্ট। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? বি। ইটস ক্রিসমাস ইভ বয়, বি গুড টু মি, ফর ইট ওয়েন্ট ফর ইউ। হেয়ার দ্য বয় বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? বয় বলতে এখানে কিন্তু দ্য বয় অফ ডেলা, নাকি জিম ডেলাস হাজব্যান্ড, নাকি ডেলাস ব্রাদার দ্য সন অফ হেয়ার ডিলার। তো অপশন নাম্বার কী হচ্ছে? জিম, যে ডেলার হাজব্যান্ড, তাকে কিন্তু বয় বলতে বোঝানো হয়েছে, অপশন নাম্বার বি। নেক্সট বলছে ডেলা রিগেলড অফ দ্য টেবিল অ্যান্ড ওয়েন্ট ফর হিম। হেয়ার দ্য ফ্রেজাল ভার্ব হচ্ছে রিগেলড অফ, কথার মানে কী বোঝানো হচ্ছে? রিজয়েন্ট, নাকি রিহার্সড, মুভড অ্যালং বাই টুইস্টিং, রিপড আউট। তো মুভড অ্যালং বাই টুইস্টিং, এটা অপশন নাম্বার হয়ে যাবে সি। আউট অফ হিজ ট্রান্স, জিম সিমড কুইকলি টু ওয়েক হার ওয়েক। হেয়ার ইট ট্রেন্স কথা বলছে সেট অফ মাইন্ড, ট্রেন্স কথা বলছে মেডিটেটিভ স্টেট, ড্রাঙ্কেন স্টেট, স্লিপ লাইক কন্ডিশন। তো ট্রেন্স কথার অর্থ হচ্ছে স্লিপ লাইক স্টেন্স কন্ডিশন হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার কিন্তু ডি নাম্বার অপশন কিন্তু হয়ে যাবে। নেক্সট বলছে অফ অল who give gifts, these two were the wisest, everywhere they were wisest, they were the Magi. Here these two and they আর বলতে এখানে দিস, এই টু এবং হচ্ছে আর দে বলতে কাকে বোঝানো হচ্ছে এখানে? জিম অ্যান্ড ডেলা, দ্য ওয়াইজ ম্যান অফ দ্য ইস্ট, নাকি দ্য গিফটস অফ দ্য লাভিং কাপল, দ্য ফ্ল্যাট, নাকি ওয়েলথ অফ জিম অ্যান্ড ডেলা। তো যেখানে বলতে দে বলছে কিন্তু জিম অ্যান্ড ডেলাকে বোঝানো, অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। নেক্সট বলছে কি বলছে, দ্য টাইম ডেলা টুক টু চুজ দ্য প্রেজেন্ট ফর জিম ওয়াজ। কত টাইম নিয়েছিল? 2 hours। ডেলার যে জিমের জন্য যে প্রেজেন্ট গিফটটা নেওয়ার জন্য কত সময় নিয়েছিল? 2 hours, 4 hours, 1 hour, 3 hours। তো অপশন নাম্বার কী হয়ে যাবে? 2 hours। অপশন 2 hours ট্রিপসি ছিল না একটা। তারপরে কি বলছে, ডাউন রিপল দ্য ব্রাউন ক্যাসকেট। This is the author's description of Dela's beautiful rippling hair,
উইচ ইভোকস দ্য ইমেজ অফ, কিসের সঙ্গে তুলনা, এই ছবি কিসের ছবির সঙ্গে তুলনা করেছে, রিভার, ফাউন্টেন নাকি ওয়াটারফল নাকি ক্যাটারাক্ট। তো এটা অপশন নম্বর কিন্তু এ হয়ে যাবে, যেটা ক্যাসকেডের সঙ্গে তুলনা করছে। ক্যাসকেড মানেই কিন্তু ওয়াটারফল বা জলপ্রপাত বলতে পারো, সেখানের সঙ্গে তুলনা করেছে। অপশন নম্বর সি কিন্তু। দ্য ফ্ল্যাট হোয়ার জিম অ্যান্ড ডিলার লিভড দ্যাট had that the word on the lookout for, কি বলছে, দ্য পার্টি অফ ইনভেস্টিগেশন, a party of policemen, the mendicants squad, the fire brigade। অপশন নাম্বার কি হয়ে যাবে, এটা আশা করি জানার কথা, পারার কথা তোমরা, খুবই সহজ ছিল যে অপশন নাম্বার সি কিন্তু মেন্ডিকেন্টস স্কোয়াড, তাই না। জিমস ইনকাম sank from $30 a week to, জিমের যে ইনকাম $30 থেকে কত ডলারে নেমে গেছিলো, তোমরা এর আগেও দেখেছো, তোমরা ওয়ান লাইনের নোটস তখন ওটাও দেওয়া ছিল এখানেই। তো কত $30 থেকে কত ডলার আছে, 21, তারপরে 19 নাকি 20 নাকি $22 a week। তো অপশন কিন্তু $30 থেকে কিন্তু $30 থেকে কত নেমে গেছিলো, $20 নেমে গেছিলো। অর্থাৎ অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে উত্তর। নেক্সট বলছে 126 বলছে নাও they were harsh, but the traces that should have adorned to the coveted adornments were gone. Here the term coveted means হচ্ছে obtained fairly, illuminated, earnestly desired, became stressed। তো অপশন নাম্বার কি এটা হচ্ছে, obtained means হচ্ছে coveted means হচ্ছে earnestly desire, কি হচ্ছে অপশন নাম্বার সি, earnestly desire। The coveted adornments refers to the expensive combs, the hairs, the gifts, the traces of the hairs। তো অপশন নাম্বার কি হয়ে যাবে, the expensive combs, অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। নেক্সট 128 বলছে and at length she was able to look up with dim eyes and smile. Della's eyes became dim because her eyes were suffused with tears. They lost power. She lost good eyesight. She lost the eye। তো অপশন নাম্বার কি, her eyes কানে ডিম হয়ে গেছিলো, আইসটা কেন বলছে, স্মাইলে her eyes were suffused with tears দিয়ে ঢেকে গেছিলো, ভর্তি হয়েছিল। অপশন নাম্বার এ। 29 নাম্বার কি বলছে 129, and then Della leaped up like a singed cat। the word singed mean বলতে পেরেছে singed beautifully, burned or scorched, flashed না glittered। তো অপশন নাম্বার কি হয়ে যাবে, বি হয়ে যাবে, burned or scorched হয়ে যাবে। নেক্সট বলছে the dull precious metal seemed to splash with the reflection of her bright and ardent spirit। Here the dull precious metal refers to বলতে করে বলছে the metal of the platinum pocket or fob chain, তারপর বলছে the fob chain, the tortoise shell নাকি গোল্ড। তো এখানে কি বলছে, ডাল প্রিসিয়াস মেটাল বলতে কিন্তু মেটাল অফ প্ল্যাটিনাম পকেট অর ফব চেইন, অপশন নাম্বার কিন্তু এ। তোমরা ভিডিওটা যদি বেশি বড় মনে হচ্ছে তোমরা একবারে না দেখতে পেলে দুইবারে দেখিও, আবার টাইম করে সময় করে দেখে নিও, ঠিক আছে। is not a dandy, is not it a dandy, it I hunted all over towns to find it। ইট বলতে এখানে কি বোঝানো হয়েছে, ঠিক আছে। তো ইট বলতে দ্য কমস, দ্য সেট অফ কমস বলছে দ্য প্ল্যাটিনাম ফব চেন, দ্য গোল্ড ওয়াস। ইট বলতে কিন্তু এখানে কিন্তু প্ল্যাটিনাম ফব চেন, অর্থাৎ এটা কী কথা বলেছিল, ডেলা বলেছিল, তাই না। তো অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে। নেক্সট দ্য টার্ম ডেন্ডি মিনস কি বলছে, বোঝানো হচ্ছে এক্সেলেন্ট অর স্প্লেন্ডিড থিংস, ডাল মেটাল নাকি প্ল্যাটিনাম ফব চেন নাকি ডাল মেটাল প্ল্যাটিনাম। তো অপশন নাম্বার কি হয়ে যাবে, এটার উত্তর হয়ে যাবে অ্যান এক্সেলেন্ট অর স্প্লেন্ডিড থিং, অপশন নাম্বার এ। নেক্সট বলছে লেটস পুট আওয়ার প্রেজেন্টস অ্যাওয়ে অ্যান্ড কিপ দেম হোয়াইল। হেয়ার এই যে ইএম বলতে কী বোঝানো হয়েছে এখানে, ইএম বলতে এখানে দেম বলছে, এখানে কী বলছে, দেম দ্য প্ল্যাটিনাম ফব চেন অ্যান্ড দ্য সেট অফ কমস, দ্য চপস অফ দ্য স্টপ অন দ্য স্টপ দ্য গিফটস বট বাই দ্য ম্যাজাই। তো এখানে কী অপশন হয়ে যাবে, অপশন নাম্বার কিন্তু যে উপহারগুলো কথা, অর্থাৎ প্ল্যাটিনাম ফব চেন এবং দ্য কমসগুলো একে অপরের জন্য নিয়ে এসেছিলো, সেই কমগুলোর বলছে এখানে এগুলোকে বলছে এখানে দেম বলতে কিন্তু তাদেরকে অপশন নাম্বার কিন্তু এখানে বি বলছে এটা। 34 নাম্বার কি বলছে, দে ওয়ার টু নাইস টু ইউজ জাস্ট অ্যাট প্রেজেন্ট। হেয়ার দে বলতে এখানে কোন জিনিসটা বলতেছে, ডিমেডেলা নাকি দ্য টু বয়েজ, টু এক্সপেন্সিভ গিফটস নাকি চপস কথা বলছে। তাহলে তাদের যে দুটো এক্সপেন্সিভ গিফটস এনেছিল সেই কথার কথা বলছে, অপশন নাম্বার কিন্তু সি হয়ে যাবে।
নেক্সট 135 বলছে দেখো দ্য এক্সপ্রেশন দ্য প্রিভিলেজ অফ এক্সচেঞ্জ ইন কেস ডুপ্লিকেশন মিনস কোন কথা বলছে এখানে দ্য গিফটস capable of being easily exchanged for the other thing if duplicate or identical, benefit of exchange, expense of duplication, privilege of duplication. তো অপশন নাম্বার কি হয়ে যাবে? এটা অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে। তোমাদের আর স্কোর কতগুলো হলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট এরপরে কি ভিডিও চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের লাইকস কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে নেক্সট ভিডিও বানাতে, ঠিক আছে। আর বেশি কিছু প্রশ্ন নেই, দেখো কয়েকটা আছে আর হলে তাহলে শেষ হয়ে যাবে। 136 নম্বর কি বলছে? দে ইনভেন্টেড দ্য আর্ট অফ গিভিং ক্রিসমাস প্রেজেন্টস। হিয়ার দে বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? তারা কিন্তু এই ক্রিসমাস গিফটের প্রেজেন্টসটাকে কিন্তু এই আর্টটাকে কিন্তু তারা কিন্তু প্রচলন করেছিল, ইনভেন্টেড করেছিল। তারা বলতে এখানে কাকে বলছে? জি ম্যান্ডেলা, দ্য থ্রি ওয়াইস ম্যান হু হেইল ফ্রম দ্য ইস্ট, দ্য ম্যাজাই অফ দ্য ইস্ট বলতে পারো, দ্য ডিসাইপল অফ জিসাস ক্রাইস্ট না বোজম ফ্রেন্ড অফ জিসাস ক্রাইস্ট। তো অপশন নাম্বার কি? দে তারা কিন্তু হচ্ছে মেজাইরা কিন্তু যে চালু করেছিল ক্রিসমাস প্রেজেন্ট, এটাকে বলছে যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল তখন কিন্তু তারা কিন্তু 3টা উপহার দিয়েছিল, তোমরা আগে দেখেছো। অপশন নাম্বার কি হয়ে যাবে? বি। নেক্সট কি বলছে? অ্যান্ড হিয়ার আই হ্যাভ লেমলি রিলেটেড টু ইউ দ্য আনইভেন্টফুল ক্রনিকেল অফ দ্য টু ফুলিশ চিলড্রেন। হেয়ার দ্য টু ফুলিশ চিলড্রেন আর, এখানে দুটো ফুলিশ চিলড্রেন বলতে কাকে বোঝানো হয়েছে? জি ম্যান্ডেলা লাভিং কাপল, দ্য চিলড্রেন অফ জি ম্যান্ডেলা, নাকি দ্য চিলড্রেন অফ ব্রডওয়ে স্ট্রিট, দ্য চিলড্রেন অফ দ্য ক্রাইস্ট। তো অপশন এখানে টু ফুলিশ চিলড্রেন কাকে বলেছে? জি ম্যান্ডেলা যে লাভিং কাপল তাদেরকে কিন্তু ফুলিশ চিলড্রেন বলা হয়েছে, কিন্তু অপশন নাম্বার এ। 38 বলছে কি বলছে? দ্য টু চিলড্রেন ওয়ার আর ফুলিশ, এই দুটো চিলড্রেন হচ্ছে ফুলিশ বলছে কারণ দে আর ডেভয়েড অফ ইন্টেলেক্ট, দে আনওয়াইজলি স্যাক্রিফাইস দেয়ার ওন ভ্যালুয়েবল পজিশনস ফর নাথিং, দে ডিড নট আর্ন আ গুড অ্যামাউন্ট অফ মানি, নাকি দে আনওয়াইজলি লিভড ইন এ ফ্ল্যাট। তো অপশন নাম্বার কি? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা উত্তর হয়ে যাবে বি নাম্বার। তারা কিন্তু স্যাক্রিফাইস করেছে, তাই না? তো অপশন নাম্বার কিন্তু বি, দে আনওয়াইজলি স্যাক্রিফাইস দেয়ার ওন ভ্যালুয়েবল পজিশন ফর নাথিং। অপশন নাম্বার বি। হোয়াইট ফিঙ্গার্স অ্যান্ড নিম্বল টোর অ্যাট দ্য স্টিং অ্যান্ড পেপার। তো হিয়ার দ্য টার্ম নিম্বলস মিনস কি বলছে? হাম্বল নাকি কুইক, নাকি কুইক মুভিং, কুইক টু আন্ডারস্ট্যান্ড। তো কুইক মুভিংটা হবে এখানে, অপশন নাম্বার কিন্তু সিটা হবে, ঠিক আছে। দ্য টার্ম হিস্টেরিক্যাল মিনস হচ্ছে কি বলছে? কস্ট বাই সেন্সলেস এক্সাইটমেন্ট, কস্ট বাই আউটবার্স অর আনকন্ট্রোলেবল ইমোশন অর এক্সাইটমেন্ট, আনবাউন্ড ফ্লো অফ এনার্জি, নাকি কারেন্ট টিয়ার্স। তো অপশন নাম্বার কি হয়ে যাবে? কস্ট বাই সেন্সলেস এক্সাইটমেন্ট। অপশন নাম্বার কিন্তু এ হয়ে যাবে, সেন্সলেস এক্সাইটমেন্ট। Necessitating the immediate employment of all the confronting powers of the lord of the flat। এখানে লর্ড অফ দ্য ফ্ল্যাট বলতে কাকে বলছে? লর্ড অফ দ্য ফ্ল্যাট বলতে কাকে বোঝাচ্ছে? দ্য মোনার্স অফ দ্য ফ্ল্যাট, নাকি জিম, নাকি ডেলা, নাকি হেয়ার ডিলার। তো লর্ড অফ দ্য ফ্ল্যাট বলতে কিন্তু জিমকে বোঝানো হচ্ছে, অপশন নাম্বার বি। দ্য সেট অফ কমস হুইচ ডেলা অ্যাডমিয়ার্ড ফর লং ওয়ে প্লেসড ইন দ্য উইন্ডো অফ কি হচ্ছে? ব্রডওয়ে, ব্রাইডওয়ে, ব্রাউনওয়ে, কি হয়ে যাবে? অপশন নাম্বার কিন্তু এটা এ হয়ে যাবে, যেটা হচ্ছে ব্রডওয়ে হয়ে যাবে। নেক্সট হচ্ছে এই 143 নাম্বার কি বলছে? দ্য কমস ওয়ার মেড অফ। কমসগুলো কী দিয়ে তৈরি ছিল? প্ল্যাটিনাম, নাকি পিওর টোটাইসেল, গোল্ড অ্যান্ড প্ল্যাটিনাম। ডি নাম্বার বলছে গোল্ড অ্যান্ড জুয়েন্টস। তো খুবই ইম্পর্টেন্ট, দেখো কমসগুলো কী দিয়ে তৈরি ছিল? কমসগুলো হচ্ছে পিওর টোটাইসেল, অর্থাৎ বি নাম্বার অপশন, পিওর টোটাইস দিয়ে সেল দিয়ে কিন্তু তৈরি হয়েছিল কমসগুলো। Actually হচ্ছে as if he had not arrived at that patent fact even after the hardest mental labor। the term patent mean বলতে কি বোঝানো হচ্ছে? ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস, ডার্ক, তারপরে সি নাম্বার হচ্ছে মার্কি। তো অপশন নাম্বার কি হয়ে যাবে? এ, ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস, অপশন এ। নেক্সট বলছে দিস ডার্ক assertion will be illuminated later on। here the term dark বলতে কি বোঝানো হচ্ছে? গ্রে, মিস্ট্রিয়াস, অবসকিউর অ্যান্ড হিডেন, পাবলিক। ডার্ক বলতে কিন্তু এখানে অবসকিউর অ্যান্ড হিডেন কথা বলছে, অপশন নাম্বার সি। নেক্সট বলছে বাট ইফ ইউ উইল আন্ডার দ্য প্যাকেজ ইউ মে সি ওয়াই ইউ হ্যাড মি গোয়িং while at first the package contained, প্যাকেজের মধ্যে কী ছিল? বলছে প্লাটিনাম ফব চেইন উইথ গোল্ড ওয়াচ, a set of combs made of pure tortoise shell decorated with jewels, her
ক্লিপস। তো অপশন নাম্বার হয়ে যাবে এটা কি সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন। নেক্সট দেখো প্রশ্ন কি বলছে, জেমস গোল্ড ওয়াচ is so exquisite that even King Dash would pluck at his beard in envy in not having such a watch. তো কে তার দাড়িকে প্ল্যাক করবে বলছে এনভিতে, এর সাথে হ্যারোড নাকি সলোমন নাকি ডেভিড শোল। তো অপশন নাম্বার কী হয়ে যাবে, কিং সলোমনের কথা আমরা পাই, অপশন নাম্বার বি। নেক্সট হচ্ছে দেখো 48 নাম্বার বলছে, 148 নাম্বার কি বলছে দেখো, সারপ্রাইজ এন্ডিং the gift of the Magi is that Della sells her hair, Jim loves Della the way she is, C number বলছে Della decides to have a baby, Jim has sold his watch। তো লাস্টের দিকে এন্ডিংটা কীভাবে আমরা দেখতে পাই, সারপ্রাইজটা কী থাকে, যে প্রথম দিকে দেখি তো জিমের চুল, ডেলা তার চুল তো বিক্রি করেছে প্রথমের দিকে দেখি, এটা সারপ্রাইজ তো হচ্ছে না। তো আমরা দেখি লাস্টের দিকে কী হচ্ছে, যে ডেলা যে হচ্ছে ফফ চেনটা নিয়েছে সে জিমের ওয়াচটার জন্য, কিন্তু লাস্টের দিকে দেখছে যে জিম তার ঘড়িটা বিক্রি করে দিয়েছে, তাই না? তো জানতে পাই তো অপশন নাম্বার কি ডি নাম্বার অপশন, সেটাই তো সারপ্রাইজ লাস্টের দিকে পাই আমরা। নেক্সট হচ্ছে দেখো 149 অর্থাৎ আরেকটা প্রশ্ন হলে লাস্ট কি বলছে, দ্য সিচুয়েশন আইরনি ইন দিস স্টোরি কামস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এন্ডিংটা কী ছিল, আনএক্সপেক্টেড, কনফিউজিং, প্রেডিক্টেবল নাকি মিস্টেরিয়াস। তো এন্ডিংটা কী ছিল, খুবই আনএক্সপেক্টেড ছিল একটা, আমরা কল্পনাই করতে পারিনি, নতুন করে পড়লে তো বুঝতেই পারতাম না যে তার ঘড়িটা কিন্তু সে বিক্রি করেছে। অপশন নাম্বার কিন্তু এ, আনএক্সপেক্টেড একটা কিন্তু এন্ডিং ছিল। দ্য ফাইনাল, দ্য লাস্ট প্রশ্ন এবং বলছে কি বলছে, দ্য ফাইনাল প্যারাগ্রাফ দ্য স্টোরি মে বি ট্রিটেড অ্যাজ, এই যে ফাইনাল লাস্টের যে প্যারাগ্রাফটা আছে গল্পটা যদি দেখো তোমরা, দ্য স্টোরি মে বি ট্রিটেড কি, সেটা হচ্ছে প্রোলগের মতো নাকি এপিলগ নাকি ডায়ালগ নাকি মনোলগ। তো বলা হয় যে প্রথমের দিকে যদি থাকতো একটা, বিশেষ করে তোমরা শ্রী স্টুপস টু কঙ্কারে দেখেছো, হচ্ছে একটা প্রোলগ থাকে এবং লাস্টের দিকে একটা থাকে যেটাকে বলা হচ্ছে এপিলগ। তো অপশন নাম্বার এখানে কিন্তু বি হয়ে যাবে এটার উত্তর, অপশন নাম্বার হচ্ছে বি। তো আজকে এই 150টার মতো প্রশ্ন ছিল এখানে, এই পর্যন্তই গিফট অফ দ্য ম্যাজ, গিফট অফ দ্য ম্যাজের। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, তারাও এঙ্গেজ হতে পারে, নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে থাকবে তারা অবশ্যই। আর নেক্সট কি তোমরা চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।